তো অনেক প্লেয়ার আমাকে মনে করছে উনি বাংলা বুঝে না। আচ্ছা, সামটাইমস আই হার্ড, মানে আমি শুনলাম ওনার সাথে খেলো না, ওনার সাথে পাস দিও না। রিয়েলি? প্রমাণ হয়েছে নি বাঙালি সন্দেহ কোনোদিনও মিশা হয় না, কারণ বাঙালি পাবলিক আরেকটা বাঙালিরে বোঝার জন্যই যথেষ্ট। মাঠে যখন খেলা শুরু হয়, এই যে পাসিং গুলা দেখলেই বোঝা যায় যে কে কাকে ধাক্কাধাক্কি করতেছে, একটা 100% শিওর। কারণ দর্শক এত বোকা না, বাট একটা অথেন্টিক প্রমাণের অপেক্ষায় ছিলাম। এই জিনিসটা আজকে ক্যাপ্টেন জামাল ভুঁইয়া আয়শা সবার কাছে বলে দিছে যে নতুন নতুন থাকা অবস্থায় ওর সাথে কী হয়েছিল। সেম জিনিসটা কাবরিয়ারা থাকা অবস্থায় যখন ফাহমিদুল হাসান ইতালি থেকে আয়শা ট্রায়ালে আসছিল, এই সিন্ডিকেটের কারণে ওরে বের করে দেওয়া হয়েছিল, বলছিল যে ও নট রেডি ইয়েট। আমার কাছে মনে হয় হামজা চৌধুরী, সমিত সোম, যারা নতুন নতুন প্লেয়ারগুলো আছে না, ওদের কাছে সেম জিনিসটা হইতো, স্পেশালি হামজা অ্যান্ড সমিত সোম, বিকজ অফ তারা বড় মাপের প্লেয়ার, এই জন্য ওদের সাথে সিন্ডিকেট বিষয়টা এতটা করতে পারে না এই লোকাল প্লেয়ারটা, কারণ ওর কাছে দাঁড়ে পানতে নাই। তো এই ধরনের জিনিস যদি বাংলাদেশ কন্টিনিউ হইতে থাকে, তাহলে আমাদের ফুটবল প্রেমী যারা আছে, হামজা, সমুদ বা প্রবাসী ফুটবলার যাদের মাধ্যমে আমাদের ফুটবলটা এতটুকু জনপ্রিয় লাভ করতেছে ডে বাই ডে, এটা কিন্তু হারিয়ে যাবে ভেরি সুন। আমি ফুটবল প্রেমী ভাই যারা আছে, আমরা দেশি বিদেশি সবাইকে একটাই অনুরোধ করব, এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করুন। ফুটবল কর্তৃপক্ষ যারা আছে, ফুটবল বোর্ডের কাছে, যাতে এই ধরনের যারা সিন্ডিকেটের সাথে জড়িত আছে, ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমাদের ফুটবলগুলো আরও এগিয়ে যাক। আমরা চাই আমাদের দেশ, আমাদের নেশন, আমাদের স্পোর্টসগুলা ইমপ্রুভমেন্ট হোক, বিশ্ববাজারে ভালো একটা পর্যায়ে যাক। ধন্যবাদ। ভালো